পাবদা মাছের ঝোল এভাবে বানালে আমার বাসার কাউকেই ভাত খাওয়ার কথা বলতে হয় না। ইভেন আমি নিজেও কিন্তু এটা খুবই পছন্দ করি খেতে। ওদের খাওয়া শেষ করে আমি নিজে একটু বসে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এত বেশি মজার ছিল এটা খেতে। যারা পাবদা মাছ খেতে পছন্দ করেন, বাসায় মাঝে মধ্যে আনা হয়, তারা এইভাবে একদিন রেসিপিটা ট্রাই করবেন। আপনার জাস্ট মুখে লেগে থাকবে এটা। তো ১ম এ মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং একটু লেবুর রস দিয়ে মেখে এক সাইডে রেখে দিবেন। এরপরে চলে যাবেন একটা মসলা বানাতে। মসলার জন্য পেঁয়াজ, রসুন এবং দিয়ে দিবেন আদা পরিমাণ মতো। এরপরে একটু ভাজা, ভাজা করে নিয়ে এর সাথে শুকনা মরিচ আর ১ চামচের মতো সরিষা আর দিয়ে দিবেন ধনিয়া পাতা। তার সাথে ১ চা চামচের মতো আস্ত জিরা সুন্দর করে ভেজে তুলে নিয়ে পাটায় বেটে অথবা ব্লেন্ডারের জারে অল্প একটু পানি দিয়ে পেস্ট করে নিয়েছি। এরপরে তেলের উপরে দিয়ে মাছগুলো সুন্দর করে ভেজে নিলাম। এপাশ ওপাশ ২ পাশ একটু কড়া করে ভেজে এটা এক সাইডে রেখে দিয়ে তেলটা দিয়ে দিলাম মাছের সেই ভাজা তেল। এরপরে সেই মসলাটা দিয়ে ভালো করে এর সাথে ভাজা, ভাজা করে নেব তেলের মধ্যে। তবে এর সাথে যোগ করে দিয়েছি হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, সামান্য একটু লবণ। মসলাটা ভালো করে ভাজা, ভাজা করে নিয়ে এরপরে ব্লেন্ডারের জারটা ধুয়ে আরেকটু পানি দিয়ে মসলাটা আরও একটু কষিয়ে নিলাম। মসলা কষানোটা যত ভালো হবে টেস্ট কিন্তু ততই বাড়বে। এরপরে মসলা কষানো হয়ে গেলে মাছগুলো দিয়ে আরও একটু পানি দিয়ে দিলাম। ঝোলটা একটু পাতলা হলে এই ঝোল থেকে সুন্দর মতো রসটা টেনে নিতে পারবে মাছগুলো। যার কারণে খেতে এত ভালো লাগবে। পরিমাণ মতো পানি দিয়ে একদম গা মাখা করে নামিয়ে নিবেন লবণ-টবণ হয়েছে কিনা দেখে। ব্যাস, এখন কয়েকটা গরম ভাত নিয়ে বসে পড়েন, আর বসে থাকার উপায় আছে? এত মজার, এত ফ্লেভারফুল, দেখে এবং খেয়ে দুটোই না মন ভরে যাবে।